গতকাল পাহেলগাঁওয়ে যেভাবে জঙ্গিরা এবং জিহাদি সন্ত্রাসবাদীরা পর্যটকদের উপর হামলা করেছে, বেছে বেছে হিন্দুদেরকে মারা হয়েছে, তাদের পরিচয় জেনে এমনকি তাদের অঙ্গ পরীক্ষা করে খতনা আছে কিনা দেখে তাদের মারা হয়েছে। এটা কি বার্তা যায়? এই বার্তা ভারতবর্ষকে ধ্বংস করার, ভারতবর্ষের হিন্দুদের ধ্বংস করার একটা প্রচেষ্টা। দীর্ঘদিন ধরে কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা হয়েছে, কিন্তু সেই হামলার একরকম ধরন ছিল। কিন্তু গতকাল যেটা হয়েছে পর্যটকদের উপরে হামলা, সেই হামলার আমরা তীব্র নিন্দা করছি এবং এই ধরনের হামলায় যারা মদত করছে দেশের মধ্যে থেকে, সেই দেশদ্রোহীদের খুঁজে বার করে তাদের শাস্তিমূলক ব্যবস্থা এবং ফাঁসি চাইছি। দেশের মধ্যে এই ধরনের ব্যক্তিরা রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে রয়েছে, তার এফেক্ট আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় এই ধরনের হামলা, মুর্শিদাবাদে কদিন আগে হয়েছে, এখানে পর্যটকদের উপরে যে হামলা হয়েছে কোথাও তার সঙ্গে মিল দেখা যাচ্ছে। গোটা ভারতবর্ষকে অশান্ত করার যে প্রচেষ্টা করছে এবং কিছু স্বার্থান্বেষী রাজনৈতিক দল এগুলোকে মদত করে যাচ্ছে। কিছু স্বার্থান্বেষী মানুষ যারা নিজেদেরকে অতিরঞ্জিত করে তারা বলতে চাইছে এই সরকারের হাত আছে, এটা বলতে চাইছে। কিন্তু আপনারা জানেন তারা হামলা করেছে সেই সন্ত্রাসবাদী যে অর্গানাইজেশন, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, সেই অর্গানাইজেশন কিন্তু দায় স্বীকার করেছে। তো সেটা লস্করি তৈবার একটা অংশ, একটা টিআরএফ। তো তারা এইটাকে দায় স্বীকার করেছে, কিন্তু সব দেখে শুনেও যারা নাটক করছে তারা একবারে উদ্দেশ্যভাবে এই মদতকারীর সঙ্গে যুক্ত আছে বলে আমরা মনে করি। আমরা দেখুন, যারা শুধুমাত্র নিরীহ মানুষ, নিরীহ হিন্দু হওয়ার কারণে যাদের প্রাণ গেল, একজন মুসলিম ভাইয়েরও প্রাণ গেছে, তিনি হয়তো প্রতিবাদ করতে গিয়েছিলেন, তাকেও মেরে দিয়েছে। তো তাদের সবাইকেই আমরা চাইছি যে তাদের আত্মার চিরশান্তি কামনা করছি। আমরা ভারতীয় হিসাবে, আমরা রাষ্ট্রবাদী মানুষ হিসাবে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি। গোটা পৃথিবীর মানুষ আজকে এই ঘটনায় পাশে দাঁড়িয়েছে, কিন্তু পাকিস্তানের মতো দেশকে যারা মদত দিচ্ছে, পাকিস্তান যারা এদেরকে মদত দিচ্ছে এই সন্ত্রাসবাদীদের, তার তীব্র প্রতিবাদ করছি। আমরা পাকিস্তানপন্থীদের ছাড়ব না। আমার নাম অভিজিৎ তা।